আচ্ছা, 2 নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে, ফার সাইটেডনেস আছে, হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার, যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে, সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি, এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন, আগাম অনুমান করতে পারতেন, এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি, প্ল্যান, পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কিরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন। আমরা সবাই হুদাইবিয়ার ঘটনা জানি না? কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই? হ্যাঁ, কত? 6 হিজরিতে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন, ওয়াহি। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ভাইজান মোবাইল শুড বি ইন পকেট। এই যে আপনি বলেছিলাম যে অডিয়েন্সে আমরা কেউ ভিডিও ধারণ করব না ইনশাআল্লাহ, আপনারা কথা দিয়েছিলেন আমরা 1-to-1 ব্রেন টু ব্রেন কানেকশন করব, ভিডিও করবেন না প্লিজ। তাহলে উমরা করতে গেলেন 1400 সাহাবী। 1400 সাহাবী যখন উমরা করতে গেলেন, উমরা করতে দেয়া হলো না। তখন একটা চুক্তি করা হলো। ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের, আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রাসূলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে, কোন সাহাবীরাই রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আনতা নাবিয়্যুন হক, আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি বাদশেদো না, মেনে নাও। মেনে নিলেন, এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন, বিজয় বলে। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখেছেন, সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন, 3 তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায়, আর 30 তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা পানোরামিক ভিউ দেখতে পায়, দুইজনের ভিউ দেখা কি একরকম হয়? বলেন, একরকম হবে? কখনোই হবে না। তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে, দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে, যেটা সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের কাছে ক্লিয়ার ছিল না। এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি, 6 হিজরি থেকে 8 হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম।
এবং ইসলামের এক্সপান্ড হয়েছে। ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন। এর কারণ কি? উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী, দূরদর্শী, অনেক দূর দেখতে পেতেন, অনেক দূর তিনি দেখতে পেতেন, দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন। এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার। আরো একটা উদাহরণ দেই। আপনারা কি বলতে পারেন যে আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ? হ্যাঁ, নবুয়তি কত সালে? 5ম সালে। হ্যাঁ, নবুয়তি 5ম বছর ওনারা আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া, সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল, তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে? এটা কি কেউ জানেন? যদি কেউ জানেন হাত তুলে আওয়াজ করে একটু বলতে হবে। একটু ইন্টারেক্টিভ সেশন হোক দেখি। আবিসিনিয়ায় যারা হিজরতে গিয়েছিলেন সব শেষে দল বল সহ সবাই পার্মানেন্টলি মদিনায় শিফট করেছেন কবে? জি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। খায়বার বিজয়ের দিন এসেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে 7ম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো 5মে। তারপরে ওনারা কেন আসে না বলেন তো? আসেনি। 7ম হিজরিতে এসেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন 7ম হিজরিতে প্রায় ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদরি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না, খায়বার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি। আল্লাহু আকবার, এত খুশি হয়েছিলেন। তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হয়, সালাত ফরজ হলো, যাকাত আসলো, সব হলো, একটার পর একটা হচ্ছে, ইসলামিক স্টেট, তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন? প্রশ্ন জাগে না? ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে, কিন্তু আসে না কেন? ওনারা এসেছেন 7ম হিজরিতে। এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বি ছিল। কি ছিল? প্ল্যান বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে, এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে। সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না, মদিনা সেফ জোন, এখন আর আলাদা একটা বেজ, একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই। তখনই তিনি লোক পাঠালেন যে যাও, জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না। আমরা তো এরকম করি, একটাই প্ল্যান। প্ল্যান কয়টা? এটা যদি ওয়ার্ক না করে শেষ, আমু নাই সালাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্ল্যান এ ছিল, প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল। প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বি তে যেতেন, বি ওয়ার্ক না করলে সি তে যেতেন, এইভাবে তিনি কাজ করতেন। তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা, তারা এটা করে, যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে, আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয়, রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয়, কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয়, তারপর 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায়। এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা, ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে। তো প্রফেটিক সিরার এই প্রফেটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন। আগাম, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই রোড ম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া। তাহলে 12টা মাইন্ডসেটের কয়টা আমরা কভার করলাম বলেন তো? প্রথমটা কি ছিল? গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক। দ্বিতীয়টা ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। 3 নাম্বার হচ্ছে